হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। রিসেন্টলি একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে যে ডিএলইডি যারা সেশন 2018-20 রয়েছেন এবং তার সঙ্গে যাদের সেশন 19-21 রয়েছে, তারা যখন কলেজে অ্যাডমিশন নিয়েছিল তাদের রেগুলার কোর্স কন্টিনিউ চলছিল। স্পেসিফিক্যালি 2019-21-এর ব্যাচের 2018-20-এর ব্যাচের কোর্সটা কন্টিনিউ হয়নি, বাট রেজাল্ট পাবলিশে দেরি হয়েছিল। রেজাল্ট পাবলিশে দেরি হওয়া আগেই তাদের পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যায় 2018-20 স্পেসিফিক্যালি। কিন্তু 2019-21-এর ক্ষেত্রে কি হয়েছিল, যারা কলেজে অ্যাডমিশন নিয়েছিল এবং তাদেরকে পরবর্তী সময় প্র্যাকটিস টিচিংয়ের জন্য ইনক্লুড করা হয়েছিল তাদের কাছে, এবং এই বিষয়ে ক্ল্যারিফিকেশনের জন্য তারা টিআরবিটির কাছে যায় 2019-21-এর বেস থেকে কয়েকজন রিপ্রেজেন্টেটিভ, এবং টিআরবিটির কাছে ক্ল্যারিফিকেশনের জন্য যখন যায় এবং জানতে চাওয়া হয় এই বিষয়, এই দুটো সেশন কোল্যাপস হয়ে যাওয়াতে কি কোনো সমস্যা আসছে কি না, তো টিআরবিটি সরাসরি মেনশন করে দেয় যে এখানে সমস্যা রয়েছে। কারণ কি, ইউজিসির গাইডলাইন আমাদের একটু ফলো করতে হবে। আমি এই ভিডিওতে আপনাদের যে সমস্যাটা অ্যারাইজ হচ্ছে সেই প্রাসঙ্গিকতা এবং তার সঙ্গে সম্ভাব্য সলিউশন কী হতে পারে তা নিয়েই আলোচনা করব। ইউজিসির গাইডলাইনে মেনশন করা হয়েছে দুটো রেগুলার কোর্স কখনো একসঙ্গে করতে পারবেন না, কিন্তু আপনি যদি একটা রেগুলার কোর্স এবং একটা ডিস্টেন্স কোর্স করতে পারেন এবং তাও সেশন ভিন্ন, তাহলে অ্যাকসেপ্টেড, কিংবা দুটো ডিস্টেন্স কোর্স সেশন ভিন্ন, সেটাও অ্যাকসেপ্টেড করবে টিআরবিটি, এবং তার পাশাপাশি একটা রেগুলার এবং একটা যদি অনলাইন মোডেও হয়ে থাকে সেটাও অ্যাকসেপ্টেড বাই টিআরবিটি। এবার বিষয়টা হচ্ছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যখন কলেজ অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়ে দেয় এসসিআরটিতে, তখন রেজাল্ট প্রক্রিয়া শেষ হয়নি, এবং কারণটা কি? কারণটা হচ্ছে কোভিড-19। 2018-20 সেশন এবং 2019-21 দুটো সেশনই কোভিড-19-এর জন্য তাদের পরীক্ষা এসসিআরটি নিতে দেরি হয়, এবং তার মাঝ বরাবর কলেজের অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এসসিআরটি, হায়ার এডুকেশন অথরিটির যে বোর্ড এবং টিআরবিটি আমাদের ত্রিপুরা সরকারেরই সংস্থা, গভর্নমেন্ট অর্গানাইজেশন। এইবার আমরা যদি বলি, যখন কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছিল, এসসিআরটি জানেন যে এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা 12 পাস করে তাদের ভালো পার্সেন্টেজের জন্য এই ডিএলএড করে নিয়েছে, কারণ তারা চাই ট্যাটে অ্যাপিয়ার করবে, এবং তার পাশাপাশি তাদের প্ল্যান রয়েছে 2018-20 বা 2019-21 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কলেজে অ্যাডমিশন নেবে। যদি তাদের ট্যাট ক্লিয়ার না হয়ে থাকে তাহলে সেই কোর্সটা সে রেগুলার করবে, এবং তার মাঝ বরাবর তারা ট্যাটে অ্যাপিয়ার হবে বারবার, মানে যাদের ইচ্ছে থাকে ওই মাঝ বরাবর এক্সাম দেবে, ক্লিয়ার হয়ে গেলে তারা বেছে নেবে জবটা, কোর্সটা বাদ দিয়ে দেবে, এবং ক্লিয়ার যদি না হয় তাদের কোর্সটা কমপ্লিট হবে। এরকম করতে করতে টিআরবিটির মাঝখানে যে ট্যাটটা যায় সেটাতে অনেকেই ক্লিয়ার করতে পারেনি, এবং তারা ক্লিয়ার করে এই 2025-এর ট্যাটে, এবং 2025-এর ট্যাটে যখন ক্লিয়ার করে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। 2025-এর ট্যাটে যখন তারা পাশ করে নেয় তাদের গ্র্যাজুয়েশন 2024-এই কমপ্লিট হয়ে যায়। 2018-20 যদি সেশন হয় কারো, তাহলে অবভিয়াসলি জুলাই টু জুনের যে সেশনটা থাকে, জুনে পরীক্ষা হওয়ার কথা, এবং জুনের পরপরই এসসিআরটি রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। এখন এসসিআরটির দেরি করেছে, সেটার ভোগান্তি করতে হচ্ছে স্টুডেন্টদের। এইবার এসসিআরটি এখানে কি করতে পারে? এসসিআরটি, আপনারা এসসিআরটির কাছে রিকোয়েস্ট করবেন যারা রয়েছেন ক্যান্ডিডেট, আমাদের যে কোর্সটা কোল্যাপস হয়েছে তার জন্য এসসিআরটি কোনো সমস্যায় পড়েনি, বা নো অবজেকশন টাইপের একটা ব্যাপার যদি আপনাদের জন্য ইস্যু করে দেয় এসসিআরটি, তাহলে সেখানে কোনো ধরনের প্রবলেম হবে বলে ধরা যাচ্ছে না। কারণ নো অবজেকশন যখন ডিপার্টমেন্ট চাইলে সেটা করতে পারবেন। ডিপার্টমেন্ট যদি চান যে এই ক্যান্ডিডেটদের আমরা নো অবজেকশন দেব, কারণ তাদের একাডেমিক ইয়ার আমরা নষ্ট করতে চাই না, স্টুডেন্টদের সাথে এইসব অর্গানাইজেশনগুলো কাজ করে থাকার কথা, এবং আমরা আশাবাদী এসসিআরটি এমনও কাজ করেছে দৃষ্টান্তমূলক যে ট্যাট পরীক্ষা যাদের ক্লিয়ার হয়েছে তাদের রেজাল্ট শিট আগেও পাবলিশ করেছে কয়েকজনের, এবং এরকম অভাবনীয় কাজটা এসসিআরটি করে দেখিয়েছে।
এবং আমার আশা আপনারা যদি এসসিআরটিকে রিকোয়েস্ট করেন আপনাদের জন্য নো অবজেকশন টাইপের কিছু ক্ল্যারিফিকেশান এসসিআরটি প্রোভাইড করতে পারেন। যখন এসসিআরটি নো অবজেকশন টাইপের ক্ল্যারিফিকেশান প্রোভাইড করবেন তাহলে আপনাদের কোর্সটা বেঁচে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ইউজিসির অনুমোদনপ্রাপ্ত যে কলেজগুলো রয়েছে সেখানে আপনার কোর্সটা যখন অ্যাকমপ্লিশ হয়েছেন সেখানে আপনার ডিএলএডটা অ্যাপ্লাই করতে হয়নি, আপনি 12-এর বেসিসে অ্যাডমিশন নিয়েছেন এবং আপনার কোর্স বলতে পরীক্ষা শেষ হলেই কোর্সের মোটামুটি সমাপ্তি। এখন এসসিআরটি ধরুন কথার কথা অ্যাকর্ডিং টু টিআরবিটি এসসিআরটি ধরুন 2 বছর লাগিয়ে রেজাল্ট শিট দিল, তো 2 বছর একটা স্টুডেন্টের যদি চলে যায় তাহলে সেটা ভাবুন স্টুডেন্টের কত বড় লস হবে। আমি টিআরবিটি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব এবং আমরা যারা রয়েছি এই প্রবলেমের শিকার, আমাদের এডুকেশনের যে ইয়ারগুলো রয়েছে সেটা যাতে বেঁচে যায়, অ্যাটলিস্ট আমাদের স্বার্থের কথা ভেবে টিআরবিটি যদি কোনো একটা স্টেপ নেয় তাহলে অভাবনীয় কাজ হবে। এবং এসসিআরটি যদি আমাদের জন্য ক্ল্যারিফিকেশান দেয় যে এখানে আমাদের কোনো ধরনের সমস্যা নেই, তাহলে 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স এবং তার সঙ্গে আপনার ট্যাট যেটা রয়েছে ট্যাট 2 স্পেশালির কথা বলছি, ট্যাট 2-র জন্য এই ভিডিওটা মূলত, তাহলে বেঁচে যাবে। এবার আপনাদের কাজ হবে এসসিআরটির কাছে গিয়ে ক্ল্যারিফিকেশানের জন্য রিকোয়েস্ট করুন। দেখুন সব জায়গাতে হাঙ্গামা করার কোনো প্রয়োজন নেই, সব জায়গাতে আন্দোলনের কোনো প্রয়োজন নেই, আর আমার মনে হয় না এখানে কোনো ক্ল্যারিফিকেশানের জন্য যাওয়ার প্রয়োজন ছিল। কারণ একে চলছিল প্যান্ডেমিক সিচুয়েশনে ভর্তি প্রক্রিয়া ভীষণ ফ্লেক্সিবল ছিল, অনলাইনে পরীক্ষা হয়েছিল এবং 2018-20 সেশনের 20-এর যে ফাইনাল ইয়ারের এক্সামটা হয়েছিল সেটা অনলাইন, এবং 2019-21 ডিএলএডি সেশনে যারা রয়েছেন তাদেরও পরীক্ষা হয়েছে অনলাইনে। এর প্রত্যেকটা ব্যাচ থেকে যদি আমি ধরি ন্যূনতম 400 জন বাদ দিলাম, 300 জন যদি করে ধরি, 300-600 জনের যে গ্র্যাজুয়েশন মোটামুটি ধরলে আরও বেশি বেড়ে যায় 3টা বছর পর মোটামুটি 1000 জনের মতো স্টুডেন্ট যারা রয়েছে তারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, গ্র্যাজুয়েশন করবে। অবভিয়াসলি সবারই দরকার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা, সবাই চায় হায়ার স্টাডিটা তাদের জীবনে থাকুক, তাদের জীবনের সঙ্গে লেগে থাকুক, এবং এডুকেশন অবভিয়াসলি একটা শক্তিশালী উইপনও বটে আমাদের জন্য, আমাদের প্রোগ্রেসের জন্য। তো এসসিআরটি, টিআরবিটি, হায়ার এডুকেশন অথরিটি সবগুলোই এডুকেশন রিলেটেড সংস্থা এবং জাতির উন্নতিতে, জাতির মেরুদণ্ড গঠনের কাজে তারা কাজ করবে, সেটা তো আমরা আশা করতেই পারি। আপনারা এসসিআরটিকে প্লিজ রিকোয়েস্ট করুন যে আপনাদের জন্য একটা ক্ল্যারিফিকেশান করে দেওয়া, যে যাতে আপনাদের কোনো এসসিআরটির কোনো প্রবলেম নেই। এবং এসব বিষয়ে যারা ভাবছেন যে পরবর্তী সময়ে কেস হবে বা কোনো একটা প্রবলেমের শিকার হতে হবে, আসলে যদি আমরা দেখি স্টুডেন্টের স্বার্থের কথা বলছি, সরকারি ইনস্টিটিউশনগুলো যদি ভুল করে থাকে তার ভোগান্তির শিকার আমরা কেন হব? এটা কি আমাদের রেসপন্সিবিলিটি? আমরা এর জন্য শিকার কেন হব? বা আমাদের এখানে দোষটা কোথায়? আমাদের এডুকেশন কেরিয়ারকে প্রোগ্রেস করার জন্য আমরা গ্র্যাজুয়েশন করব, আমরা ডিএলএড করব, আমরা মাস্টার ডিগ্রি করব, এখানে আমাদের ইনস্টিটিউশনগুলো আমাদেরকে সাহায্য করবে। এখন চলছিল প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এসসিআরটি রেজাল্ট প্রক্রিয়া দেরি হয়েছে অনলাইন এক্সামিনেশনের জন্য, এবং তখন সারা বিশ্বের মধ্যেই এইরকম পরিস্থিতির শিকার হয়েছে। এখানে যদি এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন অর্গানাইজেশনগুলো আমাদের সাপোর্টে না আসে তাহলে আমার মনে হয় না এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন ইনস্টিটিউশনের এখানে তাদের অস্তিত্বের কোনো প্রয়োজন। কারণ বিষয়টা হচ্ছে আমাদের জন্যই এডুকেশন ইনস্টিটিউশনগুলো, আমাদের স্বার্থের জন্য, এবং আমরা জানি এসসিআরটি, টিআরবিটি, হায়ার এডুকেশন অথরিটি আমাদের জন্যই কাজ করে থাকে, আমাদের জন্য কাজ করবেও। সুতরাং আপনারা এসসিআরটির কাছে যান, ক্ল্যারিফিকেশান নিন, ক্ল্যারিফিকেশান নিয়ে আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে নিন। কারণ ট্যাট ক্লিয়ার করাটা যারা করে তারাই বোঝে কতটা কষ্ট করে করতে হয়। আর সব বিষয়ে এখানে আন্দোলনের কোনো কিছু নেই, আপনারা রিকোয়েস্ট করতে যাবেন, সহজ ভাষায় বললে রিকোয়েস্ট করতে যাবেন। আপনাদের রিকোয়েস্ট এসসিআরটি মানবে সেটা আমরা আশা রাখতেই পারি, কারণ এসসিআরটি এমন কাজ, এমন দৃষ্টান্ত আগে স্থাপন করেছিল। এবং সব জায়গাতে ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, কারণ ওভার স্মার্ট করতে গেলেই অনেক জায়গাতে আপনাদের প্রবলেমের শিকার হতে হয়।
যেখানে যা প্রযোজ্য, যে বিষয়গুলো করা দরকার সেটাই অ্যাটলিস্ট করুন। আপাতত এইটুকুই। আপনাদের যদি কোনো বিষয়ে ক্ল্যারিফিকেশনের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে লিখুন, সেই বিষয় নিয়ে আলোচনা করার অনেক কিছুই রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।